হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নিকা। আজকে আবারও তোমাদের সাথে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তোমরা তো সবাই নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে গিয়েছো। কে কেমন আনন্দ করছো অবশ্যই জানিও। কিন্তু আমার আর জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না। বিয়ে হয়েছে প্রায় 2.5 বছর। আমাদের বাড়িতে এখনও জামাই ষষ্ঠীতে আমাদেরকে বলা হয়নি। তাই জন্য আমরা আর জামাই ষষ্ঠীতে যাইনি। বিয়ে হয়েছে 3 বছর হতে গেল, এখনও বলেনি। আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, সেই জন্য আমার মনটা খুবই খারাপ লাগছিল। আগের বছর আমি গিয়েছিলাম মামাদের বাড়িতে। মামা জামাই ষষ্ঠী করেছিল। আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলেছিল, সাথে আমাদেরও বলেছিল, আমরাও গিয়েছিলাম। মাসিও এসেছিলো, ভেসো সবাই মিলে, ভাইরা। আগেরবার জামাই ষষ্ঠীতে খুব মজাই হয়েছিল। মামা এই বছরও বলেছিল, কিন্তু আমাদের দাদুর এতটাই শরীর খারাপ, সেই কারণে আমরা এইবার আর যেতে পারলাম না। মনটা খারাপ লাগছিল দাদুর জন্য। মনটা আমাদের সত্যিই অনেক খারাপ আছে, যেহেতু দাদুর বয়সও হয়েছে। তাই সকালবেলায় ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, আমারও যদি একটু মনটা ভালো লাগে। আর আজকে আমার হাজব্যান্ডেরও মনটা একটু ভালো নেই। এমনিও দাদুর শরীর খারাপ, সেই কারণে মনটা সবারই খারাপ আছে। তার মধ্যে দিয়ে যেহেতু আমাদের জীবনযাত্রা চলছে, সেই কারণে কাজকর্ম করতে হবে, খেতে হবে। এইভাবেই দিনটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তারপরেই আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে মাংস। তো মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। দেখতেই পাচ্ছ আমার পায়ে প্রবলেমের জন্য আমি ছাদে উঠতে পারি না, তো তাও ছাদে উঠতে হয়। গেলাম কাপড় জামা মেলতে। দেখতে পাচ্ছ আমাদের এখানের পরিবেশটা কতটা সুন্দর। 2 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল। আজকে কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি, মানে আজকে হয়নি বলতে গেলে। তাই ভাবলাম যাই ছাদে গিয়ে একটু ভিডিও করে আসি। তারপরে আমি কী করি তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন করি না, সেই কারণে ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখতে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর এখন আগে আমি ভাবতাম যে আমি কেন ভাবি জামাই ষষ্ঠীর কথা। এখন আমি বুঝতে পারি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যেতে পারলে কতটা আনন্দ হয়, হাজব্যান্ডকে নিয়ে যেতে পারলে বিশেষ করে। আমার মামা বাড়িতে আমার মাকে কোনোদিন বলতো না, আমাদের পাড়ায় সবাই যেত। আর আমি ভাবতাম আমাদের কেন বললো না, তাহলে তো আমরা মামা বাড়ি যেতাম, আনন্দ করতাম, এসব ভাবতাম। তো এখন বুঝতে পারি মামাদের বাড়িতে মামারা বলেনি। আর এখন আমার সাথেও সেটাই হচ্ছে, আমাদের বাড়িতেও কিন্তু আমাদেরকে এখনও বলেনি। যাই হোক, বলেনি সেটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে একটু সমস্যাও রয়েছে, সেই কারণে হয়তো বলেনি, আমার ঠিক জানা নেই। কিন্তু আমাদের 2.5 বছরে এখনও অবধি বলেনি, সেটাই আমি ভাবছিলাম। যাই হোক, মন খারাপ করে আমাদের কোনো লাভ নেই। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে থাকতে ভালোবাসি, আর বাড়িতে বলেনি সেটা ভেবে আমার লাভ নেই। আর ও আসলে তো আমরা যথেষ্টই আনন্দ করব। দেখো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে। এই ফুল গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমার নিজের হাতে লাগানো। তারপরে দেখো আমি সংসারের কাজকর্ম আবার চালু করে দিয়েছি। ঠাকুর ঘরে পুজোও করে নিয়েছি। আমার ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই ঠাকুর পুজো করতে ভালোবাসি। আমি সব ঠাকুরেরই ভক্ত মোটামুটি। বিশেষ করে মহাদেব আর মা কালী, এই দুজন ঠাকুরের খুব ভক্ত। আর এমনি কৃষ্ণ ঠাকুরেরও ভক্ত আছি। যাই হোক, সব ঠাকুরকেই আমি মানি, মেন কথা এটাই, যতই আমি ভক্ত থাকি না কেন। তোমরা কে কে কোন ঠাকুরকে মানো অবশ্যই জানিও। তারপরে দেখতেই পাচ্ছ আমি ঘরে এসে একটু রূপচর্চা করে নিচ্ছিলাম। রূপচর্চা করতে আমার খুব ভালোই লাগে। আগে আমি ছোটোবেলায় খুব সাজতে ভালোবাসতাম, এখনও সাজতে ভালোবাসি, কিন্তু সাজা আর হয়ে ওঠে না, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না। মনটাও একটু খারাপ থাকে, সেই কারণে আর করি না। দেখতে পাচ্ছ এই দেয়ালে ছবিটা আঁকা রয়েছে, এই ছবিটা কিন্তু আমি নিজে এঁকেছি। তো সারাদিন আমার ঘরেই দিন কেটে যায়, আমি কিন্তু কোথাও যাইও না কারোর বাড়ি, নিজের বাড়িতেই থাকি সারাদিন। হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে সময় চলে যায়। তাছাড়া আমার নিজের 2টো ফোন রয়েছে হাজব্যান্ডের কিনে দেওয়া। তো এইভাবেই টাইমটাকে পাস করার চেষ্টা করি। আর আমাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আছে, অনুরাজ। অনুরাজকে নিয়েই আমার সময় চলে যায়। তো ওরা যেহেতু জামাই ষষ্ঠীতে মামা বাড়ি গেছে, সেই কারণে ওরা বাড়িতে নেই, তাই একটুখানি আমি একা একা টাইপের ছিলাম। আর বাড়ির সবাই রয়েছে। অনুরাজ থাকলে বেশি ভালো লাগে। যেহেতু আজকে ও নেই, তাই আজকে আমি একা একাই সারাটা দিন কাটিয়ে ফেললাম। ওদের তো মামা বাড়িতে ষষ্ঠীতে বলেছে, ওদের প্রতি বছরই বলে, তাই ওরা গিয়েছে। ওই জন্য আমার মনটা একটু বেশি খারাপ লাগছে যে ওরাও গিয়েছে, আমি তো যেতে পারলাম না, আমাদের বাড়িতে বলেনি। হিংসা নয়, মানে মনটা একটু খারাপ লাগছে। ওরা গিয়েছে ভালোই হয়েছে, ওদের বলেছে ওরা যাবে না কেন, আমাকে বলেনি, তাই আমি আর যাইনি। তো যাই হোক, এইভাবেই দিনটা সারাদিন কাটানোর চেষ্টা করছিলাম।
তারপরে আজকে আমার দেওর আবার কাজে চলে গেল জয়পুরে। তো ও চলে গেল, তাই বাড়িটা আরও ফাঁকা হয়ে গেল। এখন বাড়িতে আমরা অল্প কজন রয়েছি। অনুরাজও যেহেতু বাড়িতে নেই, বাড়িটা পুরো নিস্তব্ধ নিস্তব্ধ লাগছে। কিন্তু কিছু করার নেই। কাজ করে, কাজ করতে তো যেতেই হবে, ছেলে মানুষ। কাজ না করলে কী করে হবে? এখনই তো কাজ করার সময়, তাই না বন্ধুরা? যেমন আমার হাজবেন্ড কাজ করে, কাজ না করলে তো হয় না। আর দাদাভাই তো কাজ করে আমাকে ভালো রাখার জন্যে। তো যাই হোক, বলতে বলতে দেখো রাত্রিবেলা হয়ে গেছে। রাত্রে কিন্তু রান্না হয়েছিল চিকেন আর রাইস। যাই হোক, তারপরে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে শোয়ার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব